অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে জাতীয় সংসদে আজ আরও ১৪টি বিল পাশ হয়েছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এই বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়। এর মধ্যে আছে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিল, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, আমানত সুরক্ষা বিল, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল। সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জন এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি আরও জানান, ইরান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে ৩৬,০০০ কোটি টাকা। ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে ৭.১ জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় ৩৬,০০০ কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, এটি একদিকে যেমন সরকারের বাজেট ঘাটতি বাড়ানোর সম্ভাবনার দিকে যাবে, অন্যদিকে সমপরিমাণ প্রায় $3 বিলিয়ন আমদানি মূল্য পরিশোধে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রভাব ফেলবে।